আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ম্যাঙ্গো পুডিং রেসিপি। তো আমরা সরাসরি চলে যাই রেসিপিতে। ফার্স্টে আমরা এখানে নিয়েছি কিছুটা আম। আমি এখানে প্রায় 2টি মতো আম নিয়েছি হাফ কাপ চিনি, 1 কাপের মতো লিকুইড দুধ এবং আগার আগার পাউডার। আপনারা চাইলে এটা জিলেটিনে ব্যবহার করতে পারেন, কিন্তু আগার আগার পাউডারে পুডিংটা ভালো মতো সেট হয়। তো ফার্স্টে আমরা ম্যাঙ্গোটা ব্লেন্ড করে নেব। তো আমরা ম্যাঙ্গোটা স্লাইস করে কেটে নিয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড হয়ে যায় যাতে, তার জন্য আমরা সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আমাদের ম্যাঙ্গোগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা ছেঁকে নেব। ম্যাঙ্গোটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন ফাইনাল স্টেপে চলে যাচ্ছি। চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে আমরা দিয়ে দেব সামান্য একটু পানি। তারপর এর উপর দিয়ে দেবো আমরা যে ম্যাঙ্গো আমরা ব্লেন্ড করে নিয়েছি সেই ম্যাঙ্গোটা। যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমরা দিয়ে দেব হাফ কাপ চিনি দিয়ে আমরা আবারও ভালো করে এটা ফুল আঁচে আমরা ভালো করে এটা আবারও বলক তুলে নেব। এই পর্যায়ে আমরা আগার আগার পাউডারটা রেডি করে নেব। সেজন্য আমরা একটা কাপের মধ্যে নিয়েছি পানি এবং 1 থেকে 2 চামচের মতো আমরা আগার আগার পাউডার এতে ব্যবহার করব। কোয়ান্টিটি অনুযায়ী আমরা আগার আগার পাউডারটা ব্যবহার করব। আগার আগার পাউডারটা দিয়ে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও দেখতে পাচ্ছেন বলকটা চলে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ, দিয়ে ভালো করে আবারও বলক তুলে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট বলক তোলার পর এখন আমরা আগার আগারে মিক্সচারটা দিয়ে দেব। আগার আগারে মিক্সচারটা দেওয়ার পর আমরা ভালো করে আবারও নেড়ে চেড়ে দেব।
আবারও 4 থেকে 5 মিনিট আমরা বলক তুলে নেব। এরপর যে পুডিং সেট করার জন্য আমরা একটি বাটি নিয়ে নিয়েছি। এই পাত্রে আমরা আজকে পুডিংটা সেট করব। গরম গরম অবস্থায় বাটির মধ্যে আমরা পুডিংয়ের যে মিক্সচারটা সেটা ঢেলে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর বসবে না। গরম অবস্থায় আমরা এটা রেখে দেবো ফ্রিজে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। 30 থেকে 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন পুডিংটা সেট হয়ে গেছে। ডেকোরেশন করে দেখালাম। ধন্যবাদ।